আজকের এতেকাফে আমরা নামাজ সম্পর্কে আলোচনা। নামাজ কত ব্যাপক, আমরা শুধু মনে করি শুধু একটু পড়লাম শেষ না। এই নামাজের প্রভাব একেবারে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত। কাফেররা যদি দেখে সব মুসলমান নামাজি, পাগল হয়ে যাবে, ওগো পারমাণবিক পাওয়ার শেষ হয়ে যাবে। ওরা নামাজ থেকে আমাদের বিচ্ছিন্ন করতে চায়, ইমাম থেকে বিচ্ছিন্ন করতে চায়, মসজিদ থেকে বিচ্ছিন্ন করতে। নামাজ পড়ো ঠিক আছে, নামাজ পর্যন্ত ইমাম, নামাজের বাহিরে আর ইমামের কোনো ভূমিকা নাই। কত রকমের কত ফন্দি ফিকির কইরা নামাজের প্রভাব যেন মুসলমানের জিন্দিগির প্রতিটা ক্ষেত্রে না পড়ে, এর হাজারো ব্যবস্থাপনা করে রাখছে। সম্মানিত উপস্থিতি, আর জীবনে নামাজ ছাড়বো না। আমার কোনো সন্তান যেন এক ওয়াক্ত নামাজ না ছাড়ে। নামাজ পড়তে হবে মসজিদে। আল্লাহ রসুল বলেন, আজান হয়, আজানের আওয়াজ শোনা যায় এমন জায়গা থেকে, যদি কেউ না এসে মসজিদে না এসে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না। আমার ঘরে কোনো বালেক পুরুষ আজানের পরে ঘরে থাকবে, এটা যেন না হয়। রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দান করেন। নামাজের ব্যাপারে খুব গুরুত্ব দিব। আজানের আগে থেকে নামাজের প্রস্তুতি নিতে থাকবো। আমি আমার মালিকের ঘরে যাচ্ছি, আমি আমার মালিকের সেজদা করব, আমার মালিকের রুকু করব, হাঁটু গেড়ে বসে আমার মালিকের সামনে আমার সারা জীবনের আত্তাহিয়াতুর মাধ্যমে আমার ইবাদত বন্দেগী সব মালিকের শানে পেশ করব। মালিক, আপনার জন্যই তো আমার সব কিছু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত সব আপনার জন্য। এজন্য আজানের আগে থেকে নামাজের প্রস্তুতি। জীবনটা যেন এমন হয় যে খালি মসজিদে যায় আর আসে, খালি নামাজ, এটাই আসল কাজ। ব্যবসা বাণিজ্যটা ঠেকায় পড়ে করতে হয়, এই জন্য করি। পেট দিছে আল্লাহ তাআলা, হালাল রুজিও করা লাগে, এই জন্য করি। কিন্তু আমার আসল কাজ হলো নামাজ। আমার জিন্দিগির মাকসাদ কি? সেজদা। আমার জিন্দিগির উদ্দেশ্য কি? রুকু। আমার জিন্দিগির উদ্দেশ্য আমার মালিকের সামনে হাঁটু গেড়ে বসা। আমি সারেন্ডার করলাম, হাত তুললাম। কি করলাম? হাত তোলা মানে কি? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে নামাজি জিন্দিগি নসিব করে দেয়। সবার আগে আসবো, সবার পরে মসজিদ থেকে বের হবো ইনশাআল্লাহ। মসজিদটা যেন আমার জন্য শান্তির জায়গা হয়, বেরোতে মন চায় না। রাজি আছি ইনশাআল্লাহ। আরও কত কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হওয়ার এবং নামাজের যে প্রভাব আমাদের জিন্দিগিতে, সেই প্রভাবটা নেওয়ার তৌফিক দান করে।